বিএনপি করার অপরাধে জায়গা জমিন ঘরবাড়ি সবকিছু হারিয়েছে এই অসহায় পরিবারটা। আপনারা দেখতে পাচ্ছেন, ভোলা থেকে ছুটে আসছে, জাতীয় সংসদের সামনে এসে দাঁড়িয়েছে তার ছেলে মেয়েদেরকে নিয়ে। দেখতে পাচ্ছেন একেবারে কোমলমতি শিশুদেরকে নিয়ে আসছে সে জাতীয় সংসদ ভবনের সামনে। বিএনপি করে এই পর্যন্ত সবকিছু হারিয়েছে, কিন্তু দল থেকে কিছুই পেল না। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি সবাই শেয়ার করে দেন। উনি একজন বিএনপির কর্মী, কিন্তু দলকে এত ভালোবাসার পরেও দল থেকে কিছু পেল না, কিন্তু উনি সবকিছু হারিয়েছে। জানবো ওনার মুখ থেকে আসলে উনি কি হারিয়েছে আর এখানে কেন আসছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, দেখতে পাচ্ছি আপনার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছেন। 1 2 3 4 5, এখানে 5টা বাচ্চা। আপনার টোটাল বাচ্চা কটা? আমার 6 মেয়ে 1 মাস বয়সের একটা ছেলে। মানে টোটাল 7 জন। ওনার 6টা মেয়ে, একটা ছেলে, তাও আবার 1 মাস বয়স। দেখতে পাচ্ছেন এখানে আছে 5 জন আর বাড়িতে আছে 2 জন। কিন্তু দেখুন, উনি একজন বিএনপির কর্মী। আচ্ছা, আপনি এখানে কেন আসছেন? এখানে আসার মূল উদ্দেশ্য হইল আমি বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে হ্যাঁ, আমি এত পরিমাণ লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছি, যা আমার মতো লোক এই চাপ সহ্য করার মতো না। আবার আরেকটা বিষয় আমি বলতে পারি, আমারও ব্যাপক দোষ আছে। ব্যাপক দোষ আছে বলতে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমি আওয়ামী লীগ বিরোধী এত পরিমাণ মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিছি, আওয়ামী লীগ বিরোধী এত পরিমাণ শক্ত অবস্থান নিয়ে কথা বলেছি আওয়ামী লীগের বিপক্ষে, যার কারণেই আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের নজরে পড়ছি এবং তারা এমন সিস্টেম করে মামলা দিছে আমাকে, যেই মামলা আমার দল যেন খরচ না দেয়, যেই মামলা আমার দল যেন আমাকে সহযোগিতা না করে, এরকম সিস্টেম করেও মামলা দেওয়া হয়েছে। এখনও আমি একটা মামলা 1 নম্বর আসামি, ভোলা জেলা যুব দলের সহসভাপতি রুবেল মিয়াজি 2 নম্বর আসামি, ভোলা জেলা যুব দলের সহসাধারণ সম্পাদক রনি মিয়াজি 3 নম্বর আসামি, আমি এখনও 1 নম্বর আসামি। এখনও একটা মামলা আছে, কিন্তু মামলা দেওয়া হয়েছে আপনার এই রাজনৈতিক মামলা দেওয়া হয় নাই। কাজী আমি একটা কথাই বলতে চাই যে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি, আমাদের বাংলাদেশে আমার মতো তৃণমূল কর্মী যারা, আমার মতো গরিবের সন্তান যারা, তারাই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমরা। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, বাংলাদেশে যত আন্দোলন হোক, যত সংগ্রাম হোক, যত মারামারি কাটাকাটি হোক না কেন, আপনি দেখবেন কোনো কোটিপতির সন্তান রাস্তায় নাই। আমার মতো গরিব, আমার মতো নিম্ন শ্রেণীর ব্যক্তিরাই রাস্তায় লড়াই সংগ্রাম করে। আমার লড়াই সংগ্রামের অসংখ্য ভিডিও চিত্র আমার মোবাইলে, ফেসবুকে, টিকটক আইডিতে আছে। এমডি আব্বাস মিয়াজি লেখে ফেসবুকে সার্চ দিলেই পাবেন আমি এই দলের জন্যে কী করেছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি যেদিন বাংলাদেশে এসেছেন, আমি ভোলা থেকে 300 কিলোমিটার রাস্তা বাইসাইকেলকে দান দিয়ে সাজিয়ে, নিজের শরীরকে দান দিয়ে সাজিয়ে 300 ফিট সমাবেশ স্থলে উপস্থিত হয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয়, শুধু উপস্থিত হয়েছি তাই নয়, প্রত্যক্ষদর্শী সেখানে যেই মিডিয়া কর্মীরা গেছে তারা, আমার সেদিন লাশ আমার ফ্যামিলি চিনতে পারতো না। আমার মরদেহ আপনারা কোথায় মারি দিতেন? আঞ্জুমান মফিজুল ইসলামকে দেওয়া হইতো। কারণ আপনার যে স্টেজটা ছিল, স্টেজের সামনে সাংবাদিকদের, মিডিয়া কর্মীদের জন্য যে স্টেজ করা হয়েছে, ওই স্টেজের নিচে আমি ঘুমাইছি। আমি ঘুম থেকে উঠার 5 থেকে 7 মিনিট পরে স্টেজটা 70-80 জন মানুষ সহকারে মাটির সাথে মিশে গেছে। আমি তার 5 মিনিট আগে উঠে গেছি, আমার ফেসটা চিনতে পারতো না কেউ। তাই বলছি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আজকে আমি এই আমার বাচ্চাদেরকে নিয়ে, আমি এই আমার মতো গরিব অসহায় ব্যক্তি রাজনীতিতে যুক্ত থাকার কারণে এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে আমার ঘর বিটার জায়গাটাও বিক্রি করে মানুষের দেনা পরিশোধ করতে হয়েছে। আচ্ছা, আপনি মূলত এখন কেন আসছেন এখানে? আপনি এই যে জাতীয় সংসদ ভবনের সামনে আপনার 5 বাচ্চাকে নিয়ে আসছেন, তারেক রহমানের ছবি, বেগম খালেদা জিয়ার ছবি এবং জিয়াউর রহমানের ছবি নিয়ে আপনি আসছেন, এবং এখানে আপনার একটা ছবি আছে। তা আসলে কী কারণে আজকে আপনার এই বাচ্চাদেরকে নিয়ে আপনি ঢাকা শহরে আসছেন ভোলা থেকে? আমি ভোলা থেকে এসেছি এই জন্যে, আমার এখন আপাতত আমার থাকার মতো কোনো স্থান নাই। আমি যে থাকবো, আমার এই স্ত্রী সন্তানদেরকে নিয়ে, আমার এই 5টা মেয়ে এখানে উপস্থিত, বড় মেয়ে বিয়ে দিয়েছি, আমার স্ত্রী আর আমার 1 মাস বয়সের ছেলে বাড়িতে রেখে আইছি। আমি যে এদেরকে নিয়ে থাকবো, আর মাত্র 15 দিন সময় আছে আমার। 15 দিন পরে আমি ঘর ভেঙে নিতে হবে, কিন্তু এই ঘর আমার অর্ধেক ভাঙা হয়ে গেছে। যাদের কাছে আপনি কেন ঘর ভেঙে নিতে হবে আপনার? আপনি একজন সাধারণ ফ্যামিলির লোক, আপনি একজন গরিব
মানে ফ্যামিলির সন্তান, কিন্তু আপনি রাজনীতিতে কেন আসছেন? আর আপনি রাজনীতি করার পরে যাতে এখন বিএনপি দল ক্ষমতায় আসছে, দল থেকে কিছু পেয়েছেন আপনি? না, আজও পর্যন্ত আমি কিছু পাইনি। এই যে আমার ঘর ভাঙা হয়েছে, ঘরের চারপাশের বেড়া ভাঙা হয়েছে। কেন ভাঙা হয়েছে ঘর আপনার? আমি এই জমিনটা আমার কাছ থেকে উনি দলিল নিছে, টাকা পাবে উনি আমার কাছে 3,50,000 টাকা পাবে। এই টাকার জন্য উনি আমার কাছ থেকে দলিল নিছে, বলছে তুমি আমার নামে দলিলটা দিয়ে দাও, 5 বছর তুমি এই জায়গায় থাকবা, 5 বছরের ভিতরে টাকা পরিশোধ করতে পারলে তোমার ঘর তুমি নিয়ে যাইবা, তোমার জায়গা তুমি নিবা, আমি তোমার রিটার্ন দলিল দিয়ে দিব। আর আমার টাকা যদি 5 বছরের ভিতরে পরিশোধ করতে না পারো, তোমাকে আমি আরও 50,000 টাকা দিয়ে দিব, আরও 50,000 টাকা দিয়ে দিব, তুমি উঠে যাবা। কিন্তু 2 মাস না যাইতে আমার ঘর ভাঙার জন্যে কয়েকবার হামলা করা হয়েছে। এখন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাতাব্বর সাহেব অনুরোধ করে রিকোয়েস্ট করে আমারে 15 দিন সময় নিয়ে দিছে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে দল থেকে কিছুটা পাইলে হয়তো আপনার ঘরটা ভাঙা লাগবে না নাকি? আমি যদি দল থেকে আমি এই 3.5 লাখ টাকা যদি সহযোগিতা পাই, আমি স্ত্রী সন্তান নিয়ে আমি বাকি জীবন বাঁচতে পারবো। আমার এই বাচ্চাদেরকে আমি কখনো কষ্ট দিই না, এই বাচ্চাদেরকে আমি খাবারে লবারে কোনো দিন কষ্ট দিই না। এই আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমার যখন জুলাই আগস্টের আন্দোলনে আমার মাথায় একটা আঘাত লাগে, মাথাটা ফাটে নেই, ভিতর দিয়ে জখম হয়ে গেছে, রক্ত জমট হয়ে ভিতরে পুজ হয়ে আমরা গেছে। সেগুলো শুনবো, কিন্তু আপনারা বুঝতে পারলেন প্রিয় দর্শক, উনি জাতীয় সংসদ ভবনের সামনে আসছে তার 5 সন্তানকে নিয়ে, এবং বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে, তারেক রহমানের ছবি নিয়ে, জিয়াউর রহমানের ছবি নিয়ে আসছে উনি। তো আসলে উনি আসছে ভোলা থেকে, উনি একজন বিএনপির কর্মী। কিন্তু দেখুন, বিএনপির কর্মী আসলে উনি এত ভালোবাসে দলকে, তবে দলকে ভালোবাসে কিন্তু দল থেকে কিছু পেল না এই লোকটা, উনি বিএনপির কর্মী হয়ে। তো আসলে আমরা চাচ্ছি যে এই ভিডিওটি যদি আপনারা সবাই শেয়ার করে দেন, হয়তো তারেক রহমান যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখতে পারে, উনি যাতে দেখে একটু সাহায্য করতে পারে উনি, এবং এই যে ওনার 5 সন্তানকে যাতে পড়ালেখার দায়িত্বটা নেয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা সব ভিডিও শেয়ার করে দিবেন, জানাবেন কমেন্টে আসলে এই বিএনপির কর্মীর এখন কি হবে। অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।